আমরা আপনাদের জায়গায় ছিলাম এক সময়। একজন পুলিশের সামনে হাত জোর করে মূলত তারা এখানে অবস্থান নেওয়ার আমরা তো আপনাদের সাথে কোনো বাড়াবাড়ি মার্কেটিং করতেছি না। পুলিশে আমাদেরও ভাই ব্রাদার আছে ভাই, ঠিক আছে? আমরা এই দেশের নাগরিক, আমরা আপনাদের জায়গায় ছিলাম এক সময়। আমাদেরকে অন্যায় ভাবে আমাদেরকে ই করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। আপনি ভাই আপনি ডিউটি পালন করেন ভাই, আপনাদের সাথে এরকম নাই। আমরা আপনাদের সাথে কোনো কথা বলে কোনো লাভ নেই। এরা কি করবে এদের উপরে? না সেটা বুঝছি, কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা করবো না তো, আমরা আইনকে সম্মান করি, আমরা করবো না তো এটা। আমরা কখনোই করবো না এটা। আমরা মিডিয়াকে সম্মান করি, আমরা আইন শৃঙ্খলা ওইভাবে সম্মান করে কাজ করছি। যা বলছে আমরা সেই আদেশে মানছি, বোঝেন নাই? আমরা ওটা করি না কারোর সঙ্গে। আমরা সবার সাথে ভদ্রভাবে আচরণ করছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনারাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক। এই জন্য আপনাদের সাথে আমরা খারাপ আচরণ কখনোই করি নাই। কারণ আমরা বুঝি আপনারা দায়িত্ব পালন করেন, কিন্তু লাভটা ভাই কি? বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। দেখছেন যে একে একে চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য পুলিশের যে চেষ্টা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। কিন্তু যে সকল চাকরিচ্যুত বিডিআর সদস্য একজন পুলিশের সামনে হাত জোর করে মূলত তারা এখানে অবস্থান নেওয়ার আমরা তো আপনাদের সাথে কোনো বাড়াবাড়ি মার্কেটিং করতেছি না। আমরা আমাদের দাবিগুলো সুশৃঙ্খলভাবে জানাচ্ছি। আপনারা তা না জেনে আপনারা আমাদেরকে জানি ভাই, এটা কোনো মানে হলো? শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করতেছি, পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ টিয়ার সেল আপনারা দেখতেছেন কিভাবে আমাদের উপরে লাঠিচার্জ। আপনাদের উপরে এখনো যে আপনাদের কতজন আহত হয়েছে, আটক হয়েছে, আশ্চর্য। হ্যাঁ, তো যাচ্ছি তো, আমি মিডিয়ার সাথে কথা বলছি না, মিডিয়ার সঙ্গে কথা বলছি তো ভাই।